আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। আমরা জানি গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। নাম্বার 1 সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যেমন সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স, নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা গঠন অনুসারে সেন্টেন্স পেলাম 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা প্রত্যেকটি সেন্টেন্সের সংজ্ঞা এবং গঠন জানব। নাম্বার 1 সিম্পল সেন্টেন্স জানব। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল অর্থাৎ যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট থাকে এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই গো টু মার্কেট। আই গো টু মার্কেট, এখানে সাবজেক্ট হচ্ছে আই আর গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব টু মার্কেট। হি রিডস দ্য বুক। হি রিডস দ্য বুক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ফাইনাইট ভার্ব। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব হবে, এরপরে অবজেক্ট, এরপরে এক্সটেনশন যদি থাকে। আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে আসলে আমরা সংজ্ঞাটা কি জানলাম? কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে, একাধিক সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। যেমন হি said that he was ill. He said that he was ill, এখানে একটা অংশ, এখানে আরেকটা অংশ। অর্থাৎ এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে he said I saw
him when I went to market। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে সেটা জানলাম। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্সের গঠন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। একবারই ইজি একটা গঠন, প্রিন্সিপাল ক্লজ হবে আর সাবঅর্ডিনেট ক্লজ হবে। এবার আসেন আমরা 3 নম্বরটা জানবো, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তিন নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স। দুইটি প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন he is poor but he is honest। I will go to market and I will buy a football। এখানে দেখেন বাট, এন্ড, অর এগুলো হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। ইয়েট, দেয়ারফোর এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সের গঠনটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সের গঠন হচ্ছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ যখন এন্ড অর ভার দ্বারা যুক্ত হবে তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এবার আপনাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে যে কোঅর্ডিনেটিং ক্লজ কি, ক্লজটা কি? এই বিষয়টা না জানলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করাটা একটু কঠিন। তাহলে আমরা এখন জেনে নেই ক্লজ কি। ক্লজ মানে খণ্ড বাক্য। তাহলে আমরা বুঝলাম কি ক্লজ, অর্থাৎ বড় কোনো বাক্যকে যখন ছোট ছোট বাক্যে পরিণত করা হয় তখন সেটি হচ্ছে ক্লজ। তাহলে ক্লজ মানে কি? খণ্ড বাক্য। ক্লজ হচ্ছে 3 প্রকার। ইহা 3 প্রকার। যেমন ইহা 3 প্রকার। নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লজ।
কোঅর্ডিনেট ক্লজ। তাহলে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কি আমরা বিষয়টা একটু জেনে নিই। প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীনভাবে সে বাক্যটা প্রকাশ করতে পারে, অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না, তখন সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। উদাহরণ যেরকম আই মেক এ গার্ডেন, আই মেক এ গার্ডেন, এটা একটা স্বাধীন বাক্য। আবার যদি আমি বলি হি ইজ রিচ, হি ইজ রিচ বাট হি ইজ ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট, হি ইজ রিচ বাট হি ইজ ডিসঅনেস্ট। এখানে হি ইজ রিচ একটা বাক্য, হি ইজ ডিসঅনেস্ট আরেকটা স্বাধীন বাক্য। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার আসুন সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানি। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে সাহায্য করে, অর্থাৎ যে ক্লজ প্রিন্সিপাল ক্লজকে সাহায্য করে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের একটা উদাহরণ দেই। হি said to me that he was reading the book, অর্থাৎ he said to me that he was reading the book, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে সাহায্য করছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে he was reading the book, এই বাক্যটা সাহায্য করছে প্রিন্সিপাল ক্লজকে। তাহলে যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজকে সাহায্য করে সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ দুইটি প্রিন্সিপাল ক্লজ যখন কনজাংশন দ্বারা যুক্ত হয়, এন্ড অর বাট ইয়েট দেয়ারফর দ্বারা যুক্ত হবে, তখন সেটাকে বলা হয় কি কোঅর্ডিনেট ক্লজ। আপনারা লিখে নেবেন, আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি। উদাহরণ হি is 4 but he is honest। এখানে he is 4 he is honest এটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, বাট হচ্ছে কনজাংশন। তাহলে এটা হচ্ছে একটা কি কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন এন্ড অর ভার্ব দ্বারা যুক্ত হবে, যেরকম he will go to London, he will go to London and he will buy some books। অর্থাৎ এখানে আমি দিলাম he will go to London and he will buy some books। এখানে এই যে he will go to London, he will buy some books, এটা এন্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে একটা এখানে দুটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আপনারা বুঝতে পারছেন প্রিন্সিপাল ক্লজ মানে কি স্বাধীন বাক্য, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে যে ক্লজ সাহায্য করে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন এন্ড অর ভার্ব দ্বারা যুক্ত হবে তখন সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আশা করি আপনারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ক্লজ সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা যদি প্রত্যেকটি ভিডিও দেখেন, আশা করি আপনাদের যে ইংলিশের দুর্বলতা আছে সেই দুর্বলতা অনায়াসেই কাটিয়ে উঠতে পারবেন, এবং যারা পরীক্ষার্থী বন্ধু তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি।